রাজ্যে নেশা কারবারের দৌরাত্ম্য কোনোভাবেই রাজ্য পুলিশ মেটাতে পারছে না। রাজ্য পুলিশ কোনোভাবেই নেশার কারবারিদের ধরতে পারছে না। রাজ্য পুলিশ একেবারেই ব্যর্থ হয়ে পড়েছে। তার সবচাইতে বড় উদাহরণ ত্রিপুরা রাজ্যের সবচাইতে বড় নেশার র্যাকেট, যা গত 16ই অক্টোবর ধরা পড়েছিল, যেখানে রেল লাইনকে ব্যবহার করে মালগাড়ির দুটি ওয়াগন দিয়ে কোটি টাকার ফ্যান্সি ডিল, কোটি টাকার নেশা সামগ্রী ত্রিপুরায় এসেছিল। এবং এই গোটা নেশা কারবারের পেছনে ঠিক কারা, কিভাবে একেবারেই কালো টাকাকে সাদা টাকায় পরিণত করছে সরকারকে জিএসটি দেওয়ার মাধ্যমে, এবং রাবার ব্যবসার নামে কিভাবে গোটা রাজ্য জুড়ে নেশা ছড়িয়ে পড়ছে, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পুলিশের কাছে সমস্ত তথ্য রয়েছে, কিন্তু তারপরেও রাজ্য পুলিশ এখনো পর্যন্ত প্রায় 15 দিনেরও বেশি সময় কেটে গেছে, রাজ্য পুলিশ এখনো কোনো অ্যাকশন নিতে পারেনি। আপনারা সবাই জানেন, গত 16ই অক্টোবর রাজ্যে একটি মালবাহী গাড়ি দিয়ে, রেল গাড়ি দিয়ে, মালগাড়ি যেটাকে আমরা বলে থাকি, তার ওয়াগন, দুটি ওয়াগনের মধ্যে কিছু প্যাকেট ছিল এবং এই প্যাকেটগুলি দিল্লি থেকে আসছিল। অনেকে হয়তো মনে করতেন যে এই প্যাকেটগুলির মধ্যে কাপড় রয়েছে, এই প্যাকেটগুলির মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, যেগুলি ব্যবসার কাজে দিল্লি থেকে ত্রিপুরায় ঢুকছে। কিন্তু মানুষ জানতেনই না যে এই ব্যবসার আড়ালে রেল লাইনকে ব্যবহার করে নেশা সামগ্রী রাজ্যে ঢুকছিল। এবং এটা প্রথমবারের ঘটনা নয়। হয়তো নেশা কারবারিদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দলের কারণেই বিষয়টা প্রকাশ্যে চলে এসছে। এবার আমরা আপনাদেরকে বলছি যে কিভাবে এই সম্পূর্ণ নেশা চক্র কাজ করত। রাজধানী আগরতলার সন্নিকটে ইন্দ্রনগরের একজন ব্যবসায়ী, যিনি ত্রিপুরার বাসিন্দা নন, তিনি দিল্লির বাসিন্দা। বিগত প্রায় 7 থেকে 8 বছর ধরে তিনি ইন্দ্রনগর এলাকায় বসবাস করছেন একজন ব্যবসায়ী হিসাবে। এবার ওনার ব্যবসাটা কি? ওনার ব্যবসাটা হচ্ছে, তিনি দিল্লি থেকে নেশা সামগ্রীগুলি ক্রয় করতেন এবং যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে, বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে সেগুলি ত্রিপুরায় নিয়ে আসা হতো এবং তারপর কিছু কুখ্যাত নেশা মাফিয়াদের হাতে এই নেশা সামগ্রীগুলি তিনি বিক্রি করতেন। অর্থাৎ ইন্দ্রনগরের সেই দিল্লির বাসিন্দা। তিনি কাদের ডিস্ট্রিবিউট করতেন? তেলিয়ামুড়ার কুখ্যাত নেশা কারবারি, বক্সনগরের একেবারে পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা নেশা কারবারি, সিধাই মোহনপুরের ওয়ান্টেড লিস্টে থাকা নেশা কারবারি, তাছাড়াও রাজ্যের আরো বিভিন্ন প্রান্তের বিভিন্ন নেশা কারবারিদের হাতে সেই দিল্লির ব্যক্তি যে ত্রিপুরায় থাকছে 7 থেকে 8 বছর ধরে ইন্দ্রনগরে, সেই ব্যবসায়ী সেটা বিক্রি করতেন। এবার এই যে তেলিয়ামুড়ার কুখ্যাত নেশা কারবারি, বক্সনগরের কুখ্যাত নেশা কারবারি, এরা ঠিক কি করতেন? রাবার ব্যবসা দেখিয়ে এই কালো টাকাগুলিকে একেবারেই চকচকে সাদা টাকায় পরিণত করতেন। এখানে কিন্তু শুধুমাত্র কাগজে কলমে রাবার ব্যবসার কথা উল্লেখ থাকতো, যে তারা রাবার ব্যবসা করছেন এবং সেই জিনিসপত্রগুলি, রাবারের জিনিসপত্রগুলি তারা কেনাবেচা করছেন, তারা গোটা রাজ্যে সেটা ডিস্ট্রিবিউট করছেন। আদতে তারা কি ডিস্ট্রিবিউট করছিলেন? নেশা, যা আপনার ঘরে, আপনার পরিবারের কারো কাছে গিয়ে পৌঁছচ্ছে, আপনার আশপাশের পুরো এলাকাকে দূষিত করছে, গোটা সমাজ ব্যবস্থাটাকেই দূষিত করছে। আর এই নেশা কারবারিদের কথা আমরা কি করে জানলাম? পুলিশের সূত্রের খবর। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত বিষয়টা পুলিশের জানা, কিন্তু তারপরেও এখনো কোনো অ্যাকশন নেই। কে এই দিল্লির বাসিন্দা যে ইন্দ্রনগরে বসবাস করছেন 7 থেকে 8 বছর ধরে? পুলিশের কাছে তার খবর রয়েছে। তেলিয়ামুড়ার কুখ্যাত নেশা কারবারির খবর পুলিশের কাছে রয়েছে। বক্সনগরের কুখ্যাত নেশা কারবারির খবর সেটাও পুলিশের কাছে রয়েছে। সিধাই মোহনপুরের যারা আরো অন্যান্য ডিস্ট্রিবিউটাররা রয়েছে নেশার, তাদের খবরও পুলিশের কাছে রয়েছে। এবার কাগজে কলমে রাবার ব্যবসা দেখিয়ে গোটা রাজ্য জুড়ে নেশাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আপনার অজান্তে, আমার অজান্তে, গোটা রাজ্যের মানুষের অজান্তে। কিন্তু
পুলিশ হয়তো পেছনের দরজা দিয়ে একেবারে কড়কড়ে নোটের কারণে এগুলিকে প্রশ্রয় দিয়ে চলেছে। না হলে এভাবে একটা নেশার চক্র চলবে রাজ্যে আর পুলিশ টের পাবে না, পুলিশের একেবারে ওপরের কর্তারা খবর পাবেন না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এবার প্রশ্ন হচ্ছে, যখন রাজ্যের মানুষের সামনে এই চিত্রটা সামনে এলো যে রেল লাইনকে ব্যবহার করে এই নেশা সামগ্রীগুলি ত্রিপুরায় ঢুকছে, তখন পুলিশ কি করতে ব্যস্ত? পুলিশ শুধুমাত্র ট্রান্সপোর্টারকে ধরতে ব্যস্ত। অর্থাৎ ধরে নিন এ নামক একজন ব্যক্তি সি নামক একজন ব্যক্তিকে নেশা সামগ্রী বিক্রি করছেন, আর এই নেশাটা এর কাছ থেকে সির কাছে পৌঁছেছে বির মাধ্যমে। আর পুলিশ কাকে ধরতে ব্যস্ত? সেই বি নামক ট্রান্সপোর্টারকে ধরতে ব্যস্ত, সেই ট্রান্সপোর্টারের গোডাউন দেখতে ব্যস্ত, তল্লাশি চালাতে ব্যস্ত। কিন্তু যেখানে একটা ইনভয়েসের মধ্যে কে বায়ার কে সেলার সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে, তারপরেও পুলিশ ট্রান্সপোর্টারকে বাদ দিয়ে নেশার ক্রেতা বিক্রেতাদের কাছে পৌঁছতে পারেনি। এটা পুলিশের ব্যর্থতা নয়, তাহলে কি? দ্বিতীয়ত, এই যে এত এত নেশা সামগ্রী আটক করা হলো, সেগুলি এখন কোথায়? আমরা প্রায় 16 অক্টোবর থেকে এই প্রশ্নটা করছি যে এই কোটি টাকার নেশা সামগ্রী এখনো পর্যন্ত কেন সংবাদ মাধ্যমের সামনে আনা হলো না? সংবাদ মাধ্যমের সামনে আনা মানে গোটা রাজ্যের মানুষের কাছে এটা একেবারে স্পষ্ট করে দেওয়া যে নেশা সামগ্রীগুলি সত্যিই পুলিশ জব্দ করেছে, সত্যিই পুলিশ সেটাকে তাদের কাছে আটক করে রেখেছে। এবং যেহেতু এতদিন ধরে পুলিশ এটা দেখাতে পারেনি, তার মানে কি অন্য অর্থ দাঁড়ায় যে বিকল্প কোনো রাস্তা দিয়ে পেছনের দরজা দিয়ে আবারও এই জিনিসগুলি, এই নেশা সামগ্রীগুলি পৌঁছে দেওয়া হয়েছে সেই সকল নেশা কারবারিদের হাতে? তার কারণ কোটি টাকার ক্ষয়ক্ষতি নেশা কারবারিদের তো হচ্ছে, তো তাদের মাথা ব্যথা নিশ্চয়ই থাকবে। তো সেই তাদের মাথা ব্যথা দূর করার জন্য কি পুলিশ এই কোটি টাকা নেশা সামগ্রী পেছনের দরজা দিয়ে সেই নেশা কারবারিদেরকে আবারও দিয়ে দিয়েছে? এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এটা স্বপ্ন এবং তিনি বিভিন্ন জায়গায় স্লোগান দেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়তে হবে, এবং সেই নেশাটা রাজ্যের যুবকদের মধ্যে দেখা যাচ্ছে যে বিশেষ করে ইনজেকশনের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে নেশার ঘটনায় একদিকে যেমন এইচআইভির ঘটনা বাড়ছে, অন্যদিকে একেবারেই রাজ্যের যুব সম্প্রদায় দুর্বল হয়ে পড়েছে এই নেশার কবলে পড়ে। এবং একটা গোটা সমাজ ব্যবস্থার মধ্যে, বিশেষ করে ভারতের মতো দেশে রা দুর্বল হয়ে পড়া মানে গোটা সমাজ ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়া। তো সেক্ষেত্রে রাজ্যের যে মুখ্যমন্ত্রীর স্বপ্ন, তাহলে কি রাজ্য পুলিশই রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নটাকে ধূলিসাৎ করতে চাইছে? পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন, সমস্ত তথ্য রয়েছে। কে দিল্লি থেকে এই নেশার কারবারগুলি চালাতো, কে দিল্লির ব্যবসায়ী ত্রিপুরায় থেকে নেশার কারবার চালাতো, কারা ডিস্ট্রিবিউটার ছিল, পুলিশের ওয়ান্টেড লিস্টে পর্যন্ত তাদের নাম রয়েছে। কিন্তু তারপরেও পুলিশ এগুলো নিয়ে মুখ খুলছে না কেন? 16 অক্টোবর থেকে ঠিক একই প্রশ্ন আমরা করে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আপনার প্রশ্নের উত্তরগুলি পুলিশ দিতে চাইছে না। কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর ডক্টর মানিক সাহার যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা গড়ার, সেটাকে ধূলিসাৎ করার জন্য, তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরই ওনাকে কালিমালিপ্ত করছে? ওনার পুলিশ দপ্তরের পুলিশ বাবুরাই ওনাকে কালিমালিপ্ত করতে চাইছেন? তারা চাইছেন যে মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন যাতে পূরণ না হোক। আর যদি তারা চাইতেন, তাহলে এই 15 দিন পর আউটপুট কত? আমরা এখনো বলবো জিরো। তার কারণ বায়ার সেলার অর্থাৎ ক্রেতা বিক্রেতা, নেশা কারা কিনেছে, কাদেরকে ডিস্ট্রিবিউট করার কথা ছিল, কত বছর ধরে এই নেশা সাম্রাজ্য চলছে, তার কোনোটাই পুলিশ জানা সত্ত্বেও সামনে তুলে ধরছে না। আর সবচাইতে বড় বিষয়, এখনো কোনো গ্রেফতারি হয়নি। কেন হয়নি? আপনারা এই বিষয় নিয়ে আপনাদের উত্তর জানাবেন। পুলিশের ঠিক কী করা দরকার সেটা আপনারাই জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।